নমস্কার বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে মূলো আলু দিয়ে একটা তরকারি করে আপনাদের সামনে দেখাবো। এই যে মূলো আলু কেটে রেখেছি, চলেন রেসিপিতে যাই। কড়াইতে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। এই শীতকালে নানান ধরনের সবজি ওঠে, সেই সব সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালোই লাগে। আপনি ফুলকপি আলু বলেন বা ফুলকপি দিয়ে বলেন, মূলো দিয়ে বলেন, বা যে কোনো সবজি শীতকালে এরকম রুই মাছ বা কাতলা মাছ দিয়ে, যদি জ্যান্ত কাতলা বা রুই মাছ দিয়ে যদি তরকারি করা হয়, সে তরকারির টেস্ট খুব ভালো হয়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, হালকা করে ভেজে নেবো। দেখেন হালকা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা মূলো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অর্ধেকটা কাঁচকলাও ছিল আমার ঘরে, তাই দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হয় না দিলে, আমার ঘরে ছিল তাই দিলাম। মেনলি মূলো আলু দিয়েই আমি মাছটা রান্না করে দেখাবো আপনাদের। এই যে মূলো আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি কিছুটা টমেটো কুচি আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে টমেটোটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ভেজে নেবো। টমেটোটাও নরম হয়ে যাবে, আলু আর মূলোটাও হালকা ভাজা হয়ে যাবে। দেখেন আলু মূলোটা আমার ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, আর আদা জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেই আদা জিরে বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেশি না, অল্প পরিমাণ আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দেখেন মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। যেরকম ঝোল খাবেন সেই বুঝে জল দেবেন। আমি খুব একটা ঝোল করব না, কেননা আমার হাজব্যান্ড এই রান্নাটা খুব একটা ঝোল পছন্দ করে, কিন্তু এটা হালকা ঝোলও খেলে খুব ভালো লাগবে। এই যে আমি ঝোল ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। ঘরে যদি ধনেপাতা থাকে, নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন, দারুণ লাগবে। আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারলাম না এখন। এই যে ঝোলটা আর একটু ফুটলে আমার রান্না একদম রেডি। এই যে দেখেন, এটা একটু হালকা ঝোল ঝোল রাখলেও খেতে খুব ভালো লাগে। দেখেন কেমন হয়েছে মূলো আলু দিয়ে রুই মাছের ঝোল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। এরকম বাড়িতে শীতকালে নানান সবজি দিয়ে মাছের ঝোল করলে খেতে খুব ভালোই লাগে।